এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা বয়সের ভারে ঝুঁকে পড়েছেন। এক হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ, আর এক হাতে একটা ফোন। ব্যাগের ভেতর কিছু কাগজপত্র উকি দিচ্ছে। আমি ঢুকতে যাচ্ছি, এমন সময় এটিএম রুমে হঠাৎ বৃদ্ধাটি আমার হাতটা টেনে ধরলেন। বাবা, তুমি টাকা তুলবে? ভাবলাম গেল বোধহয় সব কিছু। বললাম, কি চাই বলুন। আমার ধারণা মিথ্যে প্রমাণিত করে বৃদ্ধা বললেন, আমাকে কিছু টাকা তুলে দেবে বাবা। আমি ওই ঘরটিতে ঢুকতে ভয় পাই। আমার টাকার বড় প্রয়োজন। আমি বললাম, ভেতরে চলুন। বৃদ্ধা বললেন, না বাবা, আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না। আমি বাইরে অপেক্ষা করছি, তুমি তুলে এনে দাও। এই নাও এটিএম কার্ড। টাকা তোলার নম্বরটি হলো 1212। আমি অবাক হয়ে বললাম, এইভাবে এটিএমের পিন কাউকে বলবেন না, নম্বরটি কাউকে বলতে নেই। উনি বললেন, তাতে কি হয়েছে, তুমি কি বেশি টাকা তুলে নেবে? না না, সেটা পারবে না। অগত্যা বললাম, বলুন কত টাকা? বাবা, 9,000 টাকা তুলবে। আমার মাথায় তখন একটা বদ বুদ্ধি খেলে গেল। আমি 9,000 টাকা 3 বার তুললাম। 9,000-এর বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি, সেই জন্য 9,000 করেই তুললাম, অর্থাৎ 18,000 টাকা পেলাম। মনে মনে ভাবলাম, এতে আর কি পাপ হবে, এমন খারাপ কাজ কোনো দিনও করিনি। কিন্তু জানি না কেন আজ কিছুতেই লোভ সামলাতে পারলাম না। বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে, বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন। নিয়ে নিলাম টাকাটা। গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না। এরপর নিজের 2,000 টাকা তুললাম। বাইরে বেরিয়ে 9,000 টাকা বৃদ্ধার হাতে দিয়ে বললাম, এই নিন, 9,000 টাকাই তুললাম। একটু হেসে বৃদ্ধা টাকাটা হাতে নিলেন। এটিএম কার্ডটাও ফেরত দিলাম। বৃদ্ধা আমাকে অনেক আশীর্বাদ করলেন। তারপর বললেন, বাবা, এতগুলো টাকা নিয়ে যাব, আমার বড় ভয় হচ্ছে, একটু সাথে যাবে বাবা? তুমি তো বাস থেকে নামলে দেখলাম, তোমার তো গাড়ি নেই। ওই সামনেই বোসপাড়ার বোধোদয় ক্লাবের উপরতলায় আমি থাকি। নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য। অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো। অনেক ছেলে থাকে ক্লাবে সব সময়, ওরাই তো আমায় অসময়ে দেখে। একা মানুষ, এত বড় বাড়ি, ওখানে পৌঁছে দিলেই হবে। ওই যে টোটোটা যাচ্ছে, ডাকো ওটাকে। উঠে বসলাম টোটোতে। বৃদ্ধা খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, একটা বেসরকারি কোম্পানির কর্মচারী আমি, মাইনে তো আর বেশি পাই না, বিয়ে করেছি, একটি ছেলেও আছে। স্কুলে ওকে এবার ভর্তি করব ভাবছি। বাবা অসুস্থ, প্রায়ই হাসপাতালে নিয়ে যেতে হয়, স্নায়ুর সমস্যা রয়েছে। কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে। এখন হাঁটতেও পারে না। ডাক্তারবাবু বলেছেন, অপারেশন করালে বাবা হয়তো আগের মতো হাঁটতে পারবেন, কিন্তু 20,000 টাকার প্রয়োজন। কোথায় পাবো 20,000 টাকা? তবে চেষ্টা করছি, যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। এসে গেছি ওনার বাড়ির কাছে। আমি বললাম, আমি তাহলে এবার আসি। বৃদ্ধা কিন্তু ছাড়লেন না। বললেন, তা কি হয় বাবা? আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করে চলে যাবে? অতিথি নারায়ণ। ওপরে চলো। নিচে সিঁড়ির পাশে ক্লাব ঘর, ক্লাব ভর্তি ছেলে, সবাই দেখছে আমাদের। সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একটি মেয়ে দরজা খুলে দিল। আপনি যে বললেন একা থাকি? বৃদ্ধা বললেন, ও কমলি, কথা বলতে পারে না, তবে শুনতে পাই। আমার রান্না বান্না থেকে সব কাজ করে দেয়, শুধু টাকা তোলার কাজটা ও পারে না। বিরাট বড় বাড়ি। সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা। ভাবলাম পালিয়ে যাই, কিন্তু তার হলো না। বৃদ্ধা ইশারা করতেই কমলি মিষ্টি এনে দিল, অনেকগুলো মিষ্টি।
সাথে কয়েকটি কাজু কিশমিশ। তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে বাঁচি। বললাম, আমি তাহলে এবার আসি। বৃদ্ধা বললেন, একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি বলে আবার ঘরে ঢুকে গেলেন। বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে 2000 টাকা। বললেন, বাবা এটা রাখুন। আমি বললাম, এটা আবার কেন দিচ্ছেন? আমি তো আপনাকে শুধুমাত্র টাকাটা তুলতে একটু সাহায্য করেছি, তার জন্য আবার টাকা কেন? আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, ওই যে তুমি বললে তোমার বাবার অপারেশন করতে 20,000 টাকা লাগবে, তোমার কাছে তো 18,000 টাকা আছে। এই 2,000 টাকা না নিলে তো হবে না। তুমি যখন টাকা তুললে 3বার, তখন আমার ফোনে পরপর 3বার মেসেজ এলো। 9,000 করে 3বার তোলা হলো। আমি তো রিটায়ার্ড শিক্ষিকা, মূর্খ তো নই। আমার স্বামীও অধ্যাপক ছিলেন। এটিএম এর ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনে স্ট্রোক হয়ে মারা যান উনি। সেই থেকে আমি এটিএম এর ওই ঠান্ডা ঘরে ঢুকি না। তারপর থেকে এটিএমে যাই না। ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায়। মনে হয় এ সেই ঠান্ডা ঘর যেখানে চির ঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু। তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে। ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে। কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও। ভীষণ ভালোবাসো তোমার বাবাকে। যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য, সে তো চোর নয় বাবা, সে এক অসহায় অসমর্থ সন্তান, যে ইচ্ছে থাকলেও বাবার চিকিৎসা করতে পারে না। আমি নতজানু হয়ে বৃদ্ধার পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দিন মা, আর কখনো এমন করব না। উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। আমার 2 চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন, যাও বাবাকে সুস্থ করে তোলো, আরো টাকা লাগলে বলো। এক করুণাময়ী নারীর মাতৃস্নেহে স্নান করে শপথ নিলাম, জীবনে আর কোনোদিনও কোনো অন্যায় আমি করব না।